আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিন ভাই ও বোনেরা, ছোট্ট একটি কাজ আমরা করতে পারি। যে কাজটি করলে আল্লাহর বিধান পালন হবে, সাথে সাথে আমি আপনি পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক সেই কাজটা কি? আমরা কয়েকটি আয়াত বলবো। আল্লাহ তাআলা বলছেন কি দেখুন, যে কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলো তোমরা খাও। কোন রিজিক? হালাল রিজিক, পাক পবিত্র রিজিক, হালাল বৈধ জীবিকা তোমরা খাও। এটি আল্লাহর নির্দেশ। ২, আল্লাহ তাআলা বলছেন আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। তোমরা খরচ করো ওই জীবিকাগুলো, পাক ও পবিত্র হালাল যেগুলো উপার্জন করো। হালাল উপার্জিত জীবিকা থেকে তোমরা খরচ করো, ব্যয় করো। এরপর আল্লাহ তাআলা বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত। তোমরা হালাল গুলো খাও, বৈধ পবিত্র গুলো খাও, খাদ্য হিসাব গ্রহণ করো। অবৈধ খাবার কখনো গ্রহণ করো না। পাক পবিত্র বৈধ জীবিকা তোমরা খাও। খাদ্য গ্রহণের পরে পরে আল্লাহ পাক বলছেন ওয়া আমালু সালিহা। হালাল জীবিকা উপার্জন করে, হালাল জীবিকা খাদ্য হিসেবে গ্রহণ করার পরে তোমরা ভালো কাজ করো। কারণ ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা ভালো যে কাজগুলো করো, সম্পাদন করে থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো জানি, খোঁজ রাখি, সেভাবে জ্ঞান রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব দেখেন ও জানেন। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। সেই ভালো কাজগুলো কি? আমরা সহজে ভালো কাজ করতে পারি। ভালো কাজগুলো একটি অন্যতম হলো নিজে খান, পবিত্র খাদ্য খান, অন্যকে খাদ্য খাওয়ান। অসুস্থ মানুষকে সেবা দান করুন। সহিহ বুখারীর হাদিস 5373 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতঈমুল জায়া। ক্ষুধার্ত মানুষকে তোমরা খাদ্য খাওয়াও। ওয়াউদুল মারিদ। অসুস্থ মানুষের সেবা দান করো। ওয়াফুকুল আনিয়া, অর্থাৎ বন্দীদের মুক্ত করো। আমরা সহজেই নিজেরা যেমন খেতে পছন্দ করি, আমি অসহায় পথচারী মানুষকে খাদ্য খাওয়াতে পারি না? একটু চেষ্টা করি। আপনার সামনে অনেক অসহায় মানুষ ঘোরাফেরা করে খাদ্যের অভাবে, একটু পানির অভাবে। আপনি একটু কিছু পয়সা দিয়ে হোটেলে গিয়ে বাসাতে আপনি তাকে খাদ্য খাওয়ান। ভালো কাজ, ভালো কাজ করার চেষ্টা করুন, সহজেই পারবেন। আপনি অনেক অসহায় অসুস্থ মানুষ দেখতে পান, তাদের সেবায় এগিয়ে আসুন, তার সেবা করুন, তাকে দেখতে যান। এগুলো ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন জান্নাত যাওয়ার জন্য যতগুলো কাজ রয়েছে, মানুষকে খাদ্য খাওয়াবেন, জান্নাত সহজে যেতে পারবেন। আমাদের অনেক অর্থ রয়েছে কিন্তু মন নেই। আমাদের অনেক আভিজাত্য রয়েছে কিন্তু আমলের আভিজাত্য নেই, ঈমানের আভিজাত্য নেই। কোন ঈমানদার আমি? কোন হাজি? কোন ধরনের সালাত আদায় করি? কোন ধরনের আমি মুসাল্লি? কোন ধরনের আমি মুমিন? আমি নিজে ভালো খাওয়া পছন্দ করি, নিজে ভালো থাকতে চাই, কিন্তু আমার প্রতিবেশী ভাই, পথচারী ভাই, ওই বোনটি কত অসহায়, কত কষ্টে দিন কাটায়, তার জন্য কি আমি আপনি দিতে পারি না? আসুন, জান্নাত যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, নিজে ভালো খান, পবিত্র খাবার গ্রহণ করেন, পবিত্র হালাল জীবিকা উপার্জনের চেষ্টা করেন, আপনার জীবিকা থেকে একটি অংশ দান করেন। এটি আল্লাহর বিধান। একজন মুমিন মুত্তাকি দাবি করতে হলে অবশ্যই তাকে তার উপার্জনের একটি অংশ আল্লাহর কাছে দান করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি মুমিন তারাই যারা আল্লাহর রিজিক পেয়ে একটি অংশ তার আত্মীয়-স্বজন, অসহায়, অভাবী লোকদের মাঝে খরচ করে, ব্যয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো কাজ, প্রকল্পনার তৌফিক দান করুন। সত্যিকার অর্থে অভাবী ও অসহায় মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে খাদ্য খাওয়ান। অসুস্থ মানুষের সেবায় এগিয়ে আসুন। আজকে আমরা দেখতে পাই অনেক চিকিৎসক রয়েছেন, চাইলে সেবা দিতে পারেন, কিন্তু সেবার নামে বাটপারি, কসাই ডাক্তার, চিকিৎসক রয়েছে, প্রচুর পরিমাণের ভিজিট নিয়ে অসহায় মানুষদের চিকিৎসা ব্যাঘাত ঘটিয়ে থাকে। আসুন চিকিৎসক ভাইয়েরা, যারা চিকিৎসা নিয়ে কাজ করছেন, আপনার যা উপার্জনের যতটুকু আপনার পারিশ্রমিক নেওয়া দরকার সেটা নিয়ে আপনি সেবা দানের নিয়ত রেখে কাজ করুন। আল্লাহ আপনাকে উত্তম যাজা দিবেন।
আপনার জীবিকায় বারাকা দিবেন, আপনি দান খায়রাত করবেন, মানুষকে খাদ্য খাওয়াবেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে না, বাড়ে। আল্লাহ তাআলা আমাদের সুন্দর সুন্দর প্ল্যান পরিকল্পনা নিয়ে এই উম্মার কল্যাণে কাজ করার তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।